পরিবারের ভালোবাসা জীবনের সবচেয়ে বড় সম্পদ আর অবহেলা সবচেয়ে বড় অভিশাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি সাদিয়া পদ্দেশী, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই বললাম পরিবারের ভালোবাসা হলো সবচেয়ে বড় সম্পদ, যা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই মিলে অনেক অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় যাব, কি করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা রেডি হয়ে মোটর সাইকেলে করে সবাই মিলে চলে যাচ্ছি আমার গ্রামের বাড়ি, মানে শ্বশুর বাড়িতে। মেয়েদের কিন্তু বিয়ের আগে থাকে বাপের বাড়ি, আর বিয়ের পরে হয় শ্বশুর বাড়ি। মেয়েদের জীবন এমনই, এটা বিধাতার লিখন, এইভাবেই আমাদের সৃষ্টি করেছে যে জন্ম হবে এক জায়গায়, মানে থাকতে হবে অন্য জায়গায়। বিয়ের পর এটাই হচ্ছে পরিচয়, স্বামীর বাড়ি। যাই হোক, যেতে যেতে অনেক সুন্দর রাস্তা দেখতেছি, মনোমুগ্ধকর পরিবেশ। আমার ছেলে মেয়ে কিন্তু দাদু বাড়ি বা নানু বাড়ি যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয়। দেখেন আনন্দ উল্লাসে ওদের খুশি দেখলে একদম প্রাণটা ভরে যায়। বিশেষ করে ওদের জন্য আরও ঘন ঘন যেতে হয়, প্রত্যেক শুক্রবারই যেতে হয়, যেহেতু বাবা মা গ্রামে থাকেন। তাদের প্রত্যেক সপ্তাহেই বাজার করে দিয়ে আসতে হয়। যাই হোক, দেখেন এত সুন্দর এই বিশাল বড় একটা কি যেন গাছ, খুবই পুরাতন। রাস্তার চতুর্পাশে এত সুন্দর পরিবেশ দেখে একদম মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। পথের মধ্যে আমরা যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, যেগুলো পাচ্ছি সেগুলোই নিয়ে নিচ্ছি। এখান থেকে ফলমূল, আপেল বা সিজনালি ফলমূলগুলো, আম যেগুলো আছে সেগুলো নিচ্ছি। আমার মেয়ের আবার ভীষণ হচ্ছে আঙ্গুর পছন্দ, আঙ্গুর নিয়ে ওকে ধুয়ে দিলাম, ও হচ্ছে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। লিচুটা নিলাম না, যেহেতু আমার শ্বশুর বাড়িতে লিচু বিশাল বড় গাছ আছে, এই জন্য লিচুটা নিলাম না। এরপরে চলে গেলাম মিষ্টির দোকানে, আমি মিষ্টি আনতে। ওরা যেহেতু ছোট বেবি নিয়ে মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে আছে, আমাকে বললো মিষ্টিটা আনো। এরপর আমি চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে। মিষ্টিও নেওয়া শেষ, এখন চলে যাব হচ্ছে মাছ গুস্তর দোকানে। এই যে এখানে প্রতিমধ্যে দেখতে পেলাম হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির হচ্ছে হাই প্রেশার, ওদের গরুর গুস্ত একদমই খাওয়া যায় না, এই জন্য মুরগির গুস্ত নিয়ে নিলাম। দেখেন দেখতে দেখতে হচ্ছে বাড়িতে পৌঁছে গেছে অলরেডি। বাড়িতে এসেই দেখি যে হচ্ছে লিচু মিস করা যাবে না, লিচু ধরে একদম পেকে যাচ্ছে। দেশি লিচু তো একদম ছোট ছোট, টক মিষ্টি, খুবই ভালো লাগে। আমি এসে পরিবারের সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তারপরে চলে এসেছি লিচু পাততে। ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, আমার শ্বশুরবাড়ির লোকজন, ওরা খুবই লজ্জা পায়, এই জন্য ওদের ক্যামেরার সামনে নিয়ে আসি না। লিচু পাততে পাততে লিচু হচ্ছে এটা ভেঙে গেছে। এদিকে আমার ছেলে মেয়ে এসেই বলতে, ওর আব্বুর সাথে চলে গেছে আমার ছেলেটা নামাজ পড়তে, যেহেতু আজকে শুক্রবার, আর মেয়ে কান্না করতেছিল। ভাবলাম ওকে লিচু দিয়ে একটু থামাই, লিচু দিয়ে থেমে রেখে হচ্ছে অন্য একটা কাজ করে নিলাম। তারপরে শক্ত একটা লাঠি নিয়ে আসতেছে আমার শাশুড়ি, বলতেছে তোমার যতগুলো ইচ্ছা খেয়ে খেয়ে নাও, আর বাসার জন্য হচ্ছে পারিয়ে নাও। দেখেন গ্রাম মানে অন্যরকম একটা শান্তি, দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ গ্রামের এই। কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ভালোবাসা। গ্রাম মানে অন্যরকম একটা শান্তি। এই যে আমি হচ্ছে লিচু পারিয়ে পারিয়ে দিচ্ছি, আর আমার ছোট্ট কিউটির ডিব্বা মামনিটা হচ্ছে গেঞ্জির মধ্যে তুলতেছে। যদিও আমি হচ্ছে আম কাঁঠাল লিচু পাড়ার অত পারদর্শী না, পারতেছি একটা করে, ওরা হচ্ছে খেয়ে খেয়ে নিচ্ছে, এটাই শান্তি। শহরের মধ্যে থাকি, শহরের মধ্যে থেকে সারা দিন বাচ্চারা একদম দম বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা থাকে, এই জন্য মাঝে মাঝে গ্রামে নিয়ে যাই। এই যে দেখেন আপনাদের ভাইয়া নামাজ থেকে এসেই বাচ্চারা লিচু খাবে শুনে লাভ দিয়ে গাছে উঠেছে, যে বাচ্চারা লিচু খাবে। ওর হচ্ছে বাচ্চারা প্রাণ, প্রত্যেকটি বাবারই সন্তানরা হচ্ছে প্রাণ, জান, কলিজা। যাই হোক, তেমনই আমার হাজব্যান্ডও বাচ্চাদের ভীষণ ভালোবাসে। এমন ভালোবাসে, যদি বলে যে আমাকে আকাশের চাঁদ এনে দাও, যদি চাঁদটা এনে দেওয়া যেত তবুও এনে দিত, এতটা ভালোবাসে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই।